বালতি হয়ে গেছে, আর ওই ঘরে পরে আম গাছটা সব পড়েছে একদম, মানে কিছু নেই। কটার সময় হয়েছিল ঝড়টা? ঝড়টা হয়েছিল ওই 3:30 বিকেলে। হ্যাঁ, আমরা বাড়ি ছিলাম না, আমার মেয়েরা ছিল, সব খাটের তলায় ঢুকেছিল, মানে ওরকম পড়ে গেলে পরে ঝড় হঠাৎ করে মানে রান্না বান্না করেছে, আমরা কেউ খেতে পারিনি, ওরা রাত্রি পালাইছে সব বাড়ি। তারপরে আমরা এসেছি, কাজে কর্মে গেছিলাম, এসে দেখো এই পরিস্থিতি, এখনো ভাঙাচোরা পড়ে রয়েছে। এলাকায় কি সব ওই একই রকম? হ্যাঁ, এলাকায় মানে পরিস্থিতি খুবই খারাপ। কতগুলো বাড়ি এরকম? তাও প্রায় না হলো 10-12টা বাড়ি হয়েছে। না ওই জায়গাটা না, 30-35টা ওরকম হবে। সব এরকম বাড়ি চালু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব চালু হয়ে গেছে, মানে নেই কিছু, জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়ে এসেছি, ঘরের মধ্যে আঁটু সমান করে জল, সবার পরিস্থিতি খুবই খারাপ। কি নাম আপনার? আমার নাম শিখা বিশ্বাস। মানে ঘরের চাল টাল উড়ে গেছে, ওই মানে ওই জন্য তো বলছিল তিরপল দেবে। কখন ঝড় হলো? ওই মানে তখন মনে কত আপনার কি ক্ষতি হয়েছে? ওই মানে ঘরের চাল টাল উড়ে গেছে, ওই টিনের চাল। কিছুই নেই? কতক্ষণ ছিল ঝড়? তা তো মানে আধ ঘন্টা 40 মিনিট, 40-50 মিনিট হবে হয়তো এরকম। আমার নাম কার্তিক ধর। 3:30 নাগাদ আচমকা বিদ্যুৎ চমকালো, মেঘ করলো, তার সাথে ঝড়, বৃষ্টি আর শিলা, মানে এই তিনটে একসাথে আমি কোনোদিনও দেখিনি আমার জীবদ্দশায়। এবং সে প্রচণ্ড পরিমাণে ঝড়। আমার সনকপুর স্টেশন পাড়ার মেম্বার আমি, আমার ওই ওয়ার্ডের পূব সাইড থেকে নিয়ে উত্তর সাইড অবধি পুরো একদম যতগুলো বাড়ি ছিল, গাছপালা ছিল, চাষের জমি ছিল, সব শেষ। আমি মানুষের কাছে যাওয়া মাত্র মানুষ কান্নায় ভেঙে পড়েছে, এবং সঙ্গে সঙ্গে আমার দলনেতা হায়দার আলী মোল্লা সেই সময় পৌঁছে গেছে। আমি নিজে থেকে মানুষকে যতটা পেরেছি উদ্ধার করেছি। আর বড় বড় গাছ, বট গাছ, আম গাছ ভেঙে বাড়ির সমেত সব চাপা পড়েছিল। সাইকেলের গ্যারেজ, মোটর সাইকেলের গ্যারেজ, সেসব থেকে এখনও উদ্ধার কাজ চলছে। ওরা উদ্ধার মানে গাছপালা কাটছে, আমরাও ছিলাম এই মতো অবস্থায়। না, মাত্র একজনা উজ্জ্বল অধিকারী আর তার ছেলে, বাচ্চা ছেলে, ওরা বট গাছের তলায় ঘরে মানে ভিতরে চাপা পড়েছিল, ওদেরকে উদ্ধার করা হয়েছে। ওদের মাথা কেটে গেছে, পাটা কেটে গেছে, ওদেরকে ডাক্তার কাছে পাঠানো হয়েছে। আর এই মতো অবস্থায় প্রধান সাহেব ডেকেছে, এখন আমরা পঞ্চায়েতে এসেছি। আমার নাম দেবব্রত মজুমদার, সনকপুর স্টেশন পাড়ার মেম্বার। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সব গ্রামে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তার মধ্যে আমার সনেকপুর স্টেশন পাড়া ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। সেখানে বহু মানুষের ঘর বাড়ি, গাছ পড়ে ধূলিসাৎ হয়েছে। এই ঝড়টা হয়েছে গতকালকে বিকালের দিকে, কিন্তু প্রথমে বৃষ্টি, তারপরে ঝড়। এত পরিমাণে ঝড় হয়েছে যেখানে বড় বড় গাছ উপড়িয়ে ঘরের পরে পড়েছে। বহু মানুষ তাদের পরিবার বাচ্চা নিয়ে তারা ঘরের ভিতরে ছিল। পার্শ্ববর্তী না, হতাহত হয়নি, অনেকের মাথা কেটেছে, হাত ভেঙেছে, এরকম কয়েকজনের খবর আমাদের কাছে আছে। আমরা সাথে সাথে খবর পেয়ে আমরা সেখানে যাই, এবং যারা ওই ঝড়ের মধ্যে পড়েছিল, বাড়ি চাপা পড়েছিল, তাদেরকে আমরা রেস্কিউ করি এবং তাদেরকে অন্যত্র আমরা রাখার ব্যবস্থা করি, এবং তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে তারপলিন বা অন্যান্য আনুসামগ্রিকের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সামগ্রী, চাষের ব্যাপক ক্ষতি আমরা ইতিমধ্যেই দেখেছি যে কলা বাগান, সেই কলা বাগানে যে জমিতে 400 কলা গাছ ছিল, সেই জমিতে একটি কলা গাছও কিন্তু দাঁড়িয়ে নেই, সব ভেঙে পড়ে আছে জলে, মাটিতে। তেমনি আমরা দেখেছি পটলের মাচা, এখনও বহু ছবি আমাদের কাছে আছে, যেগুলো আমরা কৃষি দপ্তরকে পাঠিয়েছি, আমরা ব্লক অফিসকে পাঠিয়েছি ঘরের ছবিগুলো। কৃষি দপ্তরে যে সমস্ত ছবি দেওয়া আছে, সেখানে 2 ফুট 1.5 ফুট করে জল আছে পটল খেতে, সেখানে মাচাগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ একটাও নেই, পাট জলের নিচে আছে, তিল পুরো মাটির সাথে মিশে গেছে, জল তার উপরে জল আছে। মানে বিভিন্ন সবজি এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষতি চাষিরাদের মাজা ভেঙে দেওয়ার মতন অবস্থা। আপনার নাম? হায়দার আলী মোল্লা, দলনেতা, বৈরামপুর গ্রাম পঞ্চায়েত।